হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য কী। তাহলে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে আসলে অনেকগুলো পার্থক্য রয়েছে। তার মধ্যে আমরা যদি 1 নম্বর পার্থক্য খাদ্য প্রস্তুতির উপরে ভাগ করি, তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, কিন্তু প্রাণী খাদ্য তৈরি করতে পারে না। এরা কি করে? খাদ্য সংগ্রহ করে। তাহলে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজে তৈরি করে, কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করে না, বা তারা খাদ্য সংগ্রহ করে। আচ্ছা, চলাচল ক্ষমতা যদি আমরা বিবেচনা করি, উদ্ভিদ স্থির থাকে, স্বতঃসিদ্ধভাবে চলতে পারে না, বাট প্রাণী চলাফেরা করতে পারে। তাহলে উদ্ভিদ চলাফেরা করতে পারে না, প্রাণী চলাফেরা করতে পারে। উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, বাট প্রাণী নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তারা খাদ্য সংগ্রহ করতে পারে। এরপর কোষের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, উদ্ভিদের কোষ প্রাচীর থাকে এবং কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু প্রাণীদের কোষ প্রাচীর থাকে না এবং কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। আচ্ছা, শ্বসন প্রক্রিয়া, উদ্ভিদের অক্সিজেন শোষণ করে, উদ্ভিদ অক্সিজেন শোষণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। অপরদিকে প্রাণী কি করে? অক্সিজেন শোষণ করে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। আচ্ছা, এরপরে এটা ভুল আছে। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, আর প্রাণী অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আচ্ছা, আমি এটা আবারও ক্লিয়ার করে বলছি। উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। প্রাণী অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আচ্ছা, বংশ বিস্তার প্রক্রিয়া, বীজ, কন্দ বা গুটি থেকে জন্মায়, ডিম ও সরাসরি প্রজনন করে। তাহলে বংশবিস্তার কি? উদ্ভিদের বংশবিস্তার হয় বীজ থেকে বা গুটি থেকে, আর প্রাণীদের বংশবিস্তার হয় ডিম থেকে অথবা সরাসরি বাচ্চা প্রসব করে। আচ্ছা, অনুভূতি, উদ্ভিদের স্পর্শ, আলো, তাপমাত্রা ইত্যাদির প্রতি সাড়া দেয়। আর প্রাণীদের কি হয়? মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র থাকে, ইন্দ্রিয় স্পর্শ, স্বাদ, গন্ধ, শব্দ ইত্যাদির প্রতি সাড়া দেয়। আচ্ছা, জীবনের সময়কাল, উদ্ভিদের দীর্ঘ জীবনকাল থাকে, প্রাণীদের সাধারণত ছোট জীবনকাল থাকে। শক্তি গ্রহণ প্রক্রিয়া, সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ করে উদ্ভিদ, আর খাদ্য থেকে শক্তি গ্রহণ করে প্রাণী। পরিবেশের প্রভাব, পরিবেশের উপরে নির্ভরশীল উদ্ভিদ, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় প্রাণী। সংবেদনশীলতা, উদ্ভিদ তুলনামূলকভাবে কম সংবেদনশীল, প্রাণী তুলনামূলকভাবে উচ্চ সংবেদনশীল। উদাহরণ উদ্ভিদ হলো আম গাছ, ধান গাছ, বাঁশ, এগুলো। আর প্রাণীদের উদাহরণ কি? মানুষ, কুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।